আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার সকাল বেলায় থেকে শুরু করছি আজকে। তো ওকে বিড়ালকে দিয়ে শুরু করলাম। কারণ আমাদের পরিবারের একজন সদস্য। ওকে ছাড়া আমরা একদম আম আমাদের বাড়িঘর মানায় না ওকে ছাড়া, ওকে না দেখলে। ও আমাদের সাথে সবসময় থাকে। এজন্য ওকে দিয়ে সবসময় আমাদের প্রতিটা ব্লগে ওকে দেখবেন। যতদিন ও বেঁচে আছে, আল্লাহ ওকে যতদিন হায়াত দিয়েছে, ও যতদিন আছে ইনশাআল্লাহ ওকে দেখাবো। আমাদের অনেক প্রিয় ভালোবাসার মানুষ। আর বাচ্চারা তো পরীক্ষা সামনে, পড়াশোনার ব্যস্ত জন্য ওরা পড়তে বসছিল। তারপর পড়া শেষ হয়ে ওদেরকে বললাম যে চুল কেটে আসো, তো একজন কেটে আসছে, আরেকজনকে কাটতে পাঠালাম। আমাদের বাড়ির পাশে সেলুন, মোড়ে আমাদের বাড়ি, মোড়ে আমাদের দোকান আছে, ওখানে সবাই কাটে। তো ছোটোটা কেটে গোসল করানো হয়ে গেছে। এবারে একে বললাম যে গোসল করে নিক, তাই স্কুল ছুটি আছে। তো তারপর আমি বললাম যে রান্নার কাজে চলে যাই, আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। মনে করেছি হচ্ছে যে আজকে শুক্রবার হবে, পরের দিন কি শুক্রবার পড়বে, ওই জন্য ছুটি আছে ২-১ দিন পরীক্ষার কারণে। তো সমস্যা নেই, ২০ তারিখ থেকে সবার পরীক্ষা শুরু। তো এখন এক্সট্রা ক্লাস নিয়েছিল। তো আজকে কি জানি না, ওদের স্কুলে কোনো অনুষ্ঠান করে, আপাতত একটু ছুটি আছে। তো এটা বলেন তো কী আলু? এটা হচ্ছে মাটির তলে গড় আলু বলে। এটা এখানে আমাদের রাজশাহীতে এখানে পাওয়া যায় মাঝে মাঝে, সবসময় পাওয়া যায় না, একটু দামও বেশি। মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, তো খেতে ভালোই। আলুটা নিয়ে আসছে। তো আজকে রান্না হচ্ছে, মাছ রান্না করবো, মাংস রান্না করবো। কারণ আজকে একজনকে হচ্ছে খাবার দেবো, একজন আমাদের এরকম পরিচিত। তো ওকে আমরা মাঝে মধ্যে, ও অসহায় মানুষ, গরিব। তো আমরা মাঝে মধ্যে ওদেরকে খোঁজ খবর রাখি। তো ওদেরকে এসে খাবার দেবো, ওই জন্য আজকে রান্নাটা তাড়াতাড়ি তাড়াহুড়া দিয়ে শুরু করে দিয়েছি। কারণ মনে করেছি স্কুল ছুটি আছে, আজকে একটু ঘুমাই বলে উঠতে দেরি হয়ে গেছে। তো ঝটপট করে রান্নার আয়োজন করতে শুরু করে দিলাম। নাস্তাটা রেডিমেড খেয়েছি, কিনে নিয়ে আসছি বাইরে থেকে, হোটেল থেকে। আর দিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছি যে আজকে যেহেতু মানুষকে খাবার দেবো, রান্না বান্না তাড়াতাড়ি শুরু করে দিই। তো এই তো আমার রান্না শুরু হয়ে গেছে। আর এখন তো সেই শীত চলে আসছে। আর রাজশাহীতে তো একটু বেশি শীত পড়ে। আর শীত আসা মানে হচ্ছে এখন এই সময়টা বাচ্চাদের অসুখ-বিসুখ, পরীক্ষার সময় খুবই মানে চিন্তা বিষয়। এই সময় তো অসুখ-বিসুখের দিন চলে আসছে, বাচ্চাদের অসুখ-বিসুখ হয়। অলরেডি সর্দি কাশি শুরু হয়ে গেছে। তো কি আর করার? আল্লাহ যেন পরীক্ষা পর্যন্ত ভালো রাখে, সুস্থ রাখে। তো ওদের পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত ওরা। তো ওদেরও সময় নাই। তো এখন বাসা থেকে বের হওয়া বন্ধ, কারণ বলেছে যে পরীক্ষাটা শেষ হয়ে যাক, ভালো মতো পরীক্ষা দাও, তারপরে ঘুরে বেড়ানো হবে, বাইরে যাওয়া হবে। তো এই যে থাল বাসন পড়ে আছে, এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে পোলাও রান্না হবে, মাংস রান্না হবে, মাছ হয়েছে, সবজি হয়েছে, বেশ কয়েকটা আইটেম হয়েছে। এই ব্লগটা খুবই ছোটোখাটো ব্লগ, বেশি বড় না। তো এটা আমি ব্লগ রান্না করা শুরু করে দিয়েছি, পোলাও হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, বেশি সময় নাই, আমি এত তাড়াহুড়ার মধ্যে হচ্ছে মানে ব্লগ করার সময় পাইনি। তো এই তো আমার রান্না শেষের পথে। তো এই যে খাবার রেডি, যাকে দিব তার খাবার রেডি হয়ে গেছে, প্যাকেট করছি। এখন ওকে দিয়ে দেবো, যে আমরাও লাঞ্চ করতে বসে যাব। তো ওকে ওর বাড়ির পাশেই বাড়ি, ওকে মোবাইল করে ডেকে নিয়ে আসা হলো। তো আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে এবার। তো এর তো খাবার এক এক করে প্যাকেট করছি, আর ব্যাগ মধ্যে ঢোকাচ্ছি। এবার আমি বসে যাব, তারপরে আমি দেখাচ্ছি। অল্প অল্প করে বসেছি, আরও কিছু আইটেম আছে। তো আজকে রান্নাটা দুইবারই করে ফেলেছি। দুপুরে রান্না, রাত্রে রান্না একসঙ্গে করেছি। তো তারপরে খাবার দাবার করে রেস্ট নিয়ে বললাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ওরা খাওয়া দাওয়া করে লাঞ্চ করার পরে একটু পড়ে নিল, ১ ঘন্টা পড়াশোনা করলো। করার পরে 4:30টার দিকে বললাম চলো একটু আজকে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, আমাদের সময় একটু ঘুরে নিয়ে আসি। ছাদ থেকে একটু ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম। আমাদের ছাদটা অনেক বড়, আশেপাশে এরকম রাস্তা আছে, পুকুর আছে, বিল্ডিং আছে। আমাদের বাসাটা শহরেই, রাজশাহী শহরের মধ্যেই। এতে এপারে একটা পুকুর, ওই পারে একটা পুকুর। ভালো সুন্দর পরিবেশ, নিরিবিলি শান্ত। প্রতিবেশীরা ভালো। এই নিয়ে আজকের ব্লগটা। তো আপাতত আপনারা দেখতে থাকেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে, আমার মতো যারা হাউসওয়াইফ, যারা আমার মতো ভিডিও ব্লগ করতে পারে,
করেন তাদেরকে একটু রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।